যেহেতু এই রায়টা এখন লাইভ আছে, এই রায়টাকে রহিত করতে পারে নাই। এইটাকে রহিত করতে পারবে আরেকটা জুডিশিয়াল অর্ডার দিয়ে, যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি, অথবা কোনো সংস্থা বলেন, ব্যক্তি বলেন, এটার বিরুদ্ধে গিয়ে কোনো রায় পায়নি এখনো কোর্ট থেকে। যে কথাটা আমি আজকেও প্রথম আলোর একটা বক্তব্য আমি বলছি যে আপনারা, কোর্ট ইজ ওপেন। আপনার যদি আমার ব্যাপারে কোনো কিছু থাকে, যেহেতু এটা কোর্টের অর্ডার, আপনার কোর্টে যান, কোর্ট থেকে আপনি অর্ডার নিয়ে আসেন। সেম তারা এটা বলছে, স্টিল দ্য judicial order is alive, so there is no chance to prevails any executive action over the judicial order. তাহলে তাদের যে যুক্তিটা, সেই যুক্তিটা আসলে তারা কোন যুক্তিকে দেখিয়ে আসলে তারা এটি দাবি করছে? এটা হচ্ছে এই যে 63 দিন পর আবার কেন আসলো, আপনার কাছে কি মনে হয় সামগ্রিক বিষয়? সামগ্রিক ব্যাপারে আমি যেটা বলছি সেটা হচ্ছে, তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা মনে করছে ডাক্তার সাদাত বোধহয় 29 সাল পর্যন্ত থাকতে চায়, নির্বাচন বোধহয় চায় না, হয়তোবা এখানে একটা গ্রুপ আছে কেউ নির্বাচন। আমি তো বলছি নির্বাচনের জন্য তো আমি প্রস্তুত আছি। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে এই ধরনের কাজগুলো করছে, তাদেরকে শুধু আমি এটা বলতে চাই, আইনের যে রায়ে আজকে আমি এখানে এসেছি, যেটা আমার জয়কে যারা জোর করে ছিনিয়ে নিয়েছে 2021 সালে, সেটা আপনারা সবাই জানেন তারা কি করেছে, গত 17 বছর তারা কি করেছে। কাজে আমি মনে করি যে আমি যে জুডিশিয়াল অর্ডারে আমি আজকে মেয়র হিসেবে এখানে এসেছি, এবং সে অর্ডারটা এখনো লাইভ আছে, আমি চাইলে 2029 সাল পর্যন্ত ইনশাল্লাহ এটাকে শুধুমাত্র যদি ব্যত্যয় ঘটাতে পারে আরেকটা জুডিশিয়াল অর্ডার কেউ যদি কোর্ট থেকে নিতে পারে আমার এগেনিস্টে, অথবা আমি নিজে যদি পদত্যাগ করি। হ্যাঁ, এই জায়গায় আমি বারবার বলছি যে আমি যে কোনো টাইমে পদত্যাগ করার জন্য, যদি ইলেকশন ডিক্লেয়ার করা হয়। এ ব্যাপারে আমি আপনাদের আবারও অভিমত ব্যক্ত করছি। আমি আগেও বলেছি, আমি আপনাদের সামনে বারবার বলছি, আমি একটি ক্রেডিবল ফেয়ার ফ্রি ইলেকশন করার জন্য প্রস্তুত আছি, এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্রার্থীর বিরুদ্ধে ইনশাল্লাহ আমি ইলেকশন করার জন্য প্রস্তুত আছি, যে কোনো প্রার্থী। এবং আমি এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে চাই, যাদের যাদের নাম শোনা যাচ্ছে, যাদের যাদের নাম শোনা যাচ্ছে না, তারাও এই নির্বাচনে আসুক। এবং আমি আরেকটি কথা বলতে চাই, অলওয়েজ আমি ডেমোক্রেসিকে সম্মান দিয়ে গেছি, এবং এই ডেমোক্রেসির জন্য লাস্ট আমি 17-18 ইয়ার্স ফাইট করেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। দ্য ইলেকশন শুড বি ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, ডেমোক্রেটিক অ্যান্ড অল পার্টিস। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই নির্বাচন আমরা চাই। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি চেয়ারপারসন, যিনি আমাদের বাংলাদেশের আজকে রাষ্ট্রনায়ক, যিনি 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। উনি অবশ্যই সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশনের মধ্যে দিয়ে এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে। এবং আমি আবারও প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আমি আমার জনপ্রিয়তা কতটুকু আছে সেটা আমি যাচাই করতে চাই একজন রাজনীতিবিদ হিসাবে। এটা আসলে আমার খুব দেখার ইচ্ছা। 40 বছর ধরে যেখানে আমি রাজনীতি করেছি স্টুডেন্ট লাইফ থেকে, আমার জনপ্রিয়তা কতটুকু আছে, মানুষ আমাকে কতটুকু ভোট দেয়।